হ্যালো, আজকে খেয়েছো মা, স্কুলে গিয়েছো, ওটাও দরকার বৃন্দাবনে গিয়ে একেবারে হাতের মধ্যে। ওখানে গিয়েও যদি সংসারের সেইগুলো, এই জন্য বৃন্দাবনে যারা যান অনেক অনুভবীর আশ্রয় সব করে রাখেন, 5-10 দিন পরে হয়তো খোঁজ নেন। ওখানে গিয়েও যদি সেই ভিডিও লাইভ কি বলে চলতে থাকে, সব চলতে থাকে। আরে রাধারানীর চিন্তা করবে কি তুমি? কিছু কিছু সংকেত আছে, একটু অনুরোধ করি। তো সেখানে কি হয়েছে, যখন গুরুদেবের আশ্রমে গেছেন, আপনি আমাকে কৃপা করুন। কিন্তু দেখুন, তৎকালীন দীক্ষাটা সহজে, এখন যেমন গেলেই দীক্ষা হয়, বলে তোমার পরম্পরা দেখাও, তোমাদের বংশ পরম্পরা কোন পরম্পরা, তুমি মাধ্য গৌড়ীয় বৈষ্ণব, রামানুজাচার্যের পরম্পরা, বিষ্ণু স্বামীর পরম্পরা, এই পরম্পরা দেখতে বললেন আমি সহজ সরল পরম্পরা গৃহে রেখে আসছি বঙ্গদেশে, আমি তো আনিনি, এই মুহূর্তে চলে যাও। দেখুন তখন দীক্ষাটা কত, যাকে তাকে আপনার পরিচয়টা তো জানতে হবে। আপনাকে মন্ত্র দিলে আপনি এগোতে পারবেন কিনা পরিচয়টা তো জানতে হবে। পরম্পরা বললেন, পরম্পরা ছাড়া দীক্ষা হবে না। শুধু ভক্তগণ সে সময় কাঁদছে আর প্রতিটা পা ফেলছে আর বলছে, রাধারানী তুমি তো ওনার কাছেই পাঠালে, কিন্তু চিন্তা করুন রাধারানী স্বপ্ন দেখিয়ে ওনার কাছে পাঠিয়েছেন, একথা গুরুদেবকে বলেননি, একথা গুরুচরণকে বলেননি। আমরা তো বলি অমুক পাঠিয়েছে তমুক পাঠিয়েছে, প্রভাব খাটাননি, নিজে গিয়ে বলেছে দেখি কি কৃপা হয়। সঙ্গে সঙ্গে যখন গুরুদেব বলেছেন, বৃক্ষ লতা যমুনার দিকে কাঁদিয়ে বললেন, আর গেলে কি ফিরে আসতে পারবো রাধারানী, আর হয়তো আশা হবে না। রাধারানী ব্রজে যখন এসেছে আর তাড়িয়ে দিও না, আর ফিরিয়ে দিও না, আমি গেলে আর ফিরতে পারবো না। তুমি পারো না, তুমি তো সবই পারো করুণাময়ী। গুরুদেবের চিত্তে তুমি জানিয়ে দাও না আমার পরম্পরা কি। তুমি তো জানালে, তুমি তো সর্বশক্তিময়ী, করুণাময়ী, কৃপাময়ী, তুমি ব্রজেশ্বরী, রাসেশ্বরী, করুণা করো। এই বলছে আর পাটা তুলছে না। কিন্তু আর একদিকে মনে করেছেন গুরুদেবের আজ্ঞা, মনে মনে তো ওনাকেই বরণ করেছেন। রাধারানীর কাছে যেমন জানাচ্ছে, আবার ভয় হচ্ছে গুরু আজ্ঞা পালন না করলে তো রাধা কৃপা করবে না। যতই রাধারানী করুণাময়ী হন, যতই শ্রীকৃষ্ণ ভক্তবৎসল হন, গুরু আজ্ঞা পালন না করলে জন্মে কেউ জগৎগুরুর কৃপা পাবে না। একদিক দিয়ে গুরুর আজ্ঞা, একদিক দিয়ে আর ব্রজ ছেড়ে আসতে মন চাইছে না। কাঁদছে, কাঁদতে 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 কি করেছেন, রেল স্টেশনে এসে দাঁড়িয়েছেন। কোথায় স্টেশন তখন? আগ্রাতে। ট্রেনটা আসবে, চোখ বন্ধ করে শেষবারের মতো কাঁদছে, হে রাধে আমি গেলে আর ফিরতে পারবো না, তুমি একটা উপায় করো, হে রাধারানী তুমি করুণা করো, ব্রজ থেকে বিমুখ করে দিও না, আমি ফিরতে চাই না। এই চোখ বন্ধ করে রাধারানীর চরণ চিন্তায় প্রার্থনা করতে করতে চোখ যখন খুলেছে, তখন কাউকে জিজ্ঞাসা করছে ট্রেন আসবে না? বলে মূর্খ কোথাকার, ট্রেন তো চলে গেল তোমার চোখের সামনে দিয়ে। কতটা আন্তরিক প্রার্থনা হলে সামনে ট্রেন চলে গেছে বুঝতে পারিনি, বুঝতে পারিনি। যখন ট্রেন চলে গেছে, স্টেশনের ধোলায় পড়ে কাঁদরাচ্ছে, হে রাধে কৃপা করো আমি যাব না, আবার গুরুদেবকে মুখ দেখাবো না, গুরু আজ্ঞা লঙ্ঘন করলে তোমার কৃপা পাওয়া যাবে না। এই স্টেশনে শুয়ে সারা রাত কাঁদলেন রাধারানীর কাছে। ভোরবেলা রাধারানী পূজারীকে, সেই আচার্যকে বললেন, তুমি ওকে কেন ফিরিয়ে দিলে? আমি তো তোমার কাছে ওকে পাঠিয়েছিলাম। চমকিত হয়ে, ও তো একবারও বলেনি তুমি কেন ফিরিয়ে দিলে, ওর পরম্পরা চাইছো তো, ওঠো স্নান করে মদন মোহনের চরণে যাও, আমি নিজে ওর পরম্পরা লিখে দিয়েছি মদন মোহনের চরণে, আমি নিজে ওর পরম্পরা লিখে দিয়েছি, যাও মদন মোহনের চরণে যাও। স্নান করে ছুটে মন্দির খুলে মদন মোহনের চরণে দেখলে রাধারানী নিজে হাতে লিখে দিয়েছেন পরম্পরা। গুরুদেব তখন বিপরীতে ওকে খুঁজতে বেরিয়েছে, বিপরীতে খুঁজতে বেরিয়েছে। একজনের পরম্পরা ছিল না জানেন, সদ্গুরুদেব তাকে দীক্ষা দেবে না, রাধা কুণ্ডে ঝাঁপ দিয়েছে মরবে বলে, রাধারানী এসে তার হাত ধরে তুলে
রাধারানী পরম্পরা দিয়ে দিয়েছিলেন। এই হলো ব্রজধাম, এই হলো রাধাকুণ্ড, এই হলো বৃন্দাবন। গুরুদেব খুঁজছে আর ও বিচারণ করছে আমি যাব না, কিন্তু গুরুদেবকে মুখ আর আমি দেখাবো না, গুরু আজ্ঞা লঙ্ঘন করলে আমার কৃপা হবে না। গুরুদেব দূর থেকে দেখতে পেয়েছেন, দৌড়ে এসে বুকে নিয়েছেন, ওরে পাগল, রাধারানী স্বয়ং তোর পরম্পরা দিয়েছে রে, আমি কে তোকে ফিরাবো, আয় বুকে আয়। বুকে জড়িয়ে ধরে মাথা ভিজিয়ে দিলেন। ধন্য তুই, ধন্য তোর সরলতা, ধন্য তোর রাধারানীর কৃপা, ওরে রাধারানী তোকে পরম্পরা দিয়েছেন। ছোট্ট একটা সংকেত দেই, এরপরে যদি কেউ বৃন্দাবনে যান, 5টা জিনিসের আনুগত্য না নিয়ে বিগ্রহ দর্শন করবেন না। এই 5টা জিনিসের যদি আনুগত্য নিতে পারেন, তাহলে ব্রজনাথ, তাহলে ব্রজেশ্বরী আপনাকে কৃপা করবেই, এটা আমি নিশ্চিত বলে দিতে পারি। প্রথমটা হলো, স্টেশন থেকে নেমে বৃন্দাবনের ভূমিতে যখন নামবেন, মাথাটা আগে দিয়ে ব্রজ রেণুটা আগে মাথায় নেবেন, পাটা আগে দেবেন না। এই ব্রজ রেণুর সামর্থ্য আছে, যাদের ব্রজ রেণুর প্রতি ভক্তি নাই, যাদের, আচ্ছা বৃন্দাবনে অপ্রকট হয়েছেন গোবিন্দ, রাধারানী ধুলিটা নিয়ে যেতে পারেননি, ধুলিটা এখনো সেই ধুলেই আছে। এই জন্য ব্রজে গিয়ে পাদুকা পায়ে দেবেন না, ওই ধুলিতে রাধারানীও বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে তারকায় গোবিন্দের পায়ে পাদুকা ছিল, রাধারানীর পায়ে, লক্ষ্মী দেবীর পায়ে, বৃন্দাবনে পাদুকা দেননি। আগে ধুলোগুলো আমাকে ভাববেন। করি তো আমরা, জামা খুলে বা জামার কাপড়ের ভেতর দিয়ে ধুলিগুলো অঙ্গে মাথায় অভিষেক করি, তো ওই ধুলি প্রথমে কৃপা করে দেবে, তবে এগোতে পারবেন। দ্বিতীয়ত, বৃক্ষগুলিকে বৃক্ষ মনে করবেন না। বৃক্ষগুলির পাশে বসে একান্তে বলবেন, তোমরা লীলা সাক্ষী, তোমরা জানো যুগল কোথায় লীলা করছে, দাও না বলে। তোমরা যোগী ঋষি মুনি যুগ যুগান্তর বৃন্দাবনে বৃক্ষ হয়ে আছো লীলা দর্শনের জন্য, তোমরা বলে দাও না আমার শ্যাম সুন্দর কোথায়। আমার রূপ গোস্বামী যখন লুপ্ত বৃন্দাবন উদ্ধারের জন্য বৃক্ষের কাছে কাঁদতেন, কাঁদতেন, বলে দাও না কোন লীলা কোথায় ঘটেছে। তোমরা বলতে পারো, বৃন্দাবনে কারো কাছে কিছু জিজ্ঞাসা করার নেই, বৃক্ষের কাছে যদি জিজ্ঞাসা করেন ওরা আপনাকে বলে দেবে। এক এক বৃক্ষতলে বাস করতেন, কেন জানেন? রূপ সনাতন, এই বৃক্ষের তলে বুঝি এই লীলা করেছেন ভগবান, এই জন্য এক এক বৃক্ষের তলে বাস করতেন। আমাদের আমাদের পল্লবাচার্য বলেছেন, বৃক্ষগুলো জড়িয়ে ধরিয়ে জিজ্ঞাসা করতে হয়, আন্তরিকভাবে জিজ্ঞাসা করতে হয়, বলো না এখন শ্যাম কোথায়। তৃতীয় হলো যমুনা। তৃতীয় হলো কি? আগে গিয়ে যমুনাকে, গোবিন্দ প্রেয়সীকে বন্দনা করে তার জল পান করবেন, যে জল রাধারানী পান করেছেন, গোবিন্দ পান করেছেন, যে জলের মধ্যে এখনো গোবিন্দের পদধৌত রাধারানীর জলকেলির প্রসাদ চরণামৃত মিশানো আছে। আমার একবার জ্বর হয় ব্রজে যেতে, খুব জ্বরে আক্রান্ত, প্রায় 1-1.5 দিন ভালো কিছু অন্ন পাওয়া হয়নি, জ্বর, মাথা ঘুরছে। বিশ্বাস করুন, যমুনায় স্নান করে উঠে দেখি জ্বর নেই, ক্লান্তি নেই, দিব্য সুস্থ মানুষ। আমি অনুভব করলাম আজও যমুনার মধ্যে এই চরণামৃত আছে। যমুনার কাছে কাঁদবেন, যমুনার জল পান করবেন। প্রথমে গিয়েই আগে কেনা জলটা মুখে দেবেন না, আগে চরণামৃত করে যমুনার জল দেওয়ার পরে কেনা জল নিতে পারেন, না হলে অসুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু যমুনার তৃতীয় হলো, ব্রজবাসীদের ব্যবহার থেকে তাদের কখনো ব্যবসায়ী বা খারাপ মনোভাব পোষণ, এরা টাকা নেয়, এরা ব্যবসা করতে বসেছে, খবরদার। ব্রজবাসীরা যদি অপমানও করে, ভাববেন এটা আমার অমৃত। বৃন্দাবনে গিয়ে যদি কারো সম্মান পান, জানেন আপনি বিষ পেলেন, আর বৃন্দাবনে গিয়ে যদি অপমান পান, জানেন আপনি অমৃত পেয়ে গেলেন, অমৃত পেয়ে গেলেন আপনি। এই ভাব বৃন্দাবনে গিয়ে থাকতে হয়। আচ্ছা, আমি বৃন্দাবনে গেলে যদি মনে আমি একটু পাঠটাট করি, নেটে পাঠটাট, এখানে যদি কেউ আমাকে চিনতো, একটু ভালোবাসতো, তুমি সেই পাঠক, খবরদার। ব্রজে গিয়ে যদি সম্মানের আশা থাকে, তুমি বিষ নিয়ে এলে বৃন্দাবনে। বরঞ্চ ব্রজবাসীদের অপমান, এটা ব্যবহার থাকতে পারে, অনেক অসঙ্গতি থাকতে পারে, কিন্তু ওরা ব্রজবাসী। আর চতুর্থ, আমি
সংক্ষেপে বলে যাচ্ছি। পঞ্চম হলো গোপেশ্বর মহাদেব। গোপেশ্বর মহাদেবের কৃপা না মেনে ভিক্ষা না মেগে ব্রজ দর্শন করতে যাবেন না। এই 5টি অপেক্ষা আছে। এই 5টি শরণাগত হয়ে যদি রাধা মোহনকে দেখতে যান, রাধা কালাচাঁদকে দেখতে যান, বাকি বিহারীকে দেখতে যান, তবেই বাকি বিহারী আপনার দিকে চাইবে। এই 5টার আনুগত্য নিয়ে যদি রাধারমণে যান, তখন আপনি না, রাধারমণ আপনার দিকে তাকাবে। জয় হোক আজকের অনুষ্ঠান, জয় হোক ব্রজধাম, জয় হোক রাধারানী। অনেকক্ষণ বসিয়ে রেখেছি, যদি সময়ের অপেক্ষা করিয়ে থাকি নিজ গুণে ক্ষমা করবেন। মৃত্যুঞ্জয়দার এই অনুষ্ঠান সার্থক হোক, পূর্ণতা প্রাপ্ত হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে। সুধী ভক্তগণ, ওই রাধাকুণ্ডের কিছু গ্রন্থ আছে, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস সংগ্রহ করতে পারেন। আমাদের সাধুমুখে হরিকথা, সাধ্য সাধন বিজ্ঞান, অপূর্ব অমীয় গ্রন্থ। যারা নাম করছিল একটু করণ, আমার মনে হচ্ছিল পাঠ